তার কণ্ঠের মাধুর্যে মুগ্ধ হয়েছে বাংলাদেশ। তার দৃপ্ত গায়কের আকর্ষণ আচ্ছন্ন করেছে বাংলা গানের শ্রোতাদের। বাংলাদেশের লালন সঙ্গীতের সঙ্গে যার নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে সেই ফরিদা পারভিন আর নেই। জাগতিক সমস্ত সম্পর্ক ছিন্ন করে তিনি পাড়ি দিয়েছেন অচিন দেশে। ফরিদা পারভিনের রক্তে ছিল গান। দাদি গান করতেন, বাবার ছিল গানের প্রতি অনুরাগ। 1968 সালে মাত্র 14 বছর বয়সে কিশোরী ফরিদা শুরু করেছিলেন পেশাদার সঙ্গীত জীবন। সেই থেকে শুরু লালনের গান গেয়ে নিজেকে নিয়ে গেছেন গগনস্পর্শী উচ্চতায়। যদিও কর্মময় এই সঙ্গীত জীবনে নজরুল, আধুনিক কিংবা দেশের গানেও ছিল তার অনন্য কণ্ঠ। তার গাওয়া এই পদ্মা এই মেঘনা গানটি আজও বাংলাভাষী মানুষকে স্মৃতিকাতর করে। এই যমুনা সুরমা নদী তটে। নাটোরের সিংড়ায় জন্ম নেয়া ফরিদা পারভিনের শৈশব কেটেছে মাগুরায়। স্কুল জীবনের শুরু সেখানে। সে সময় ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে তার সঙ্গীতে হাতেখড়ি। পরবর্তীতে কুষ্টিয়ায় তখনকার গানের ওস্তাদ রবীন্দ্রনাথ রায়, মোতালেব বিশ্বাস ও ওসমান গনির কাছে প্রায় 7 বছর ক্লাসিক্যাল চর্চার পর তিনি নজরুল সঙ্গীত শিখতে শুরু করেন। লালন গীতিতে উনি যে অবদান রেখেছেন সেটা তো আসলে অবিস্মরণীয়। নিঃসন্দেহে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির অনেক বড় একটা ক্ষতি হলো। আমি জানি না ওনার জায়গা আর পূরণ হবে কিনা। একজন ফরিদা পারভিন চলে যাওয়া মানে কিন্তু আসলে এককভাবে একটা ব্যক্তি চলে যাওয়া না, একটা সময় চলে যাওয়া, একটা পর্যায়ে চলে যাওয়া, একটা মহাপ্রস্থানের মতো। বাংলাদেশের স্বাধীনতার পরে লালন সাহেজির গানের সঙ্গে ফরিদার সংযোগ ঘটে। তখন কুষ্টিয়ায় থাকাকালীন তাদের পারিবারিক বন্ধু ছিলেন গুরু মোকসেদ আলী সাই। 1973 সালে ফরিদা পারভিন তার কাছে সত্য বলো সুপথে চলো গান শিক্ষার মাধ্যমে লালন সাহেজির গানের তালিম নেন। এরপরই মগ্ন হন লালন সঙ্গীতে। সত্য বল সুপথে চল ওরে আমার মন। লালন সাহের প্রত্যেকটা ভাবার্থ উনি করে দেন, গানটা করতেন। এই যে এই উপলব্ধি জ্ঞানটা কিন্তু সবার মধ্যে থাকে না। তো উনার অসম্ভব, এবং উনি সমস্ত শাখায় বিচরণ করেছেন। শুধু লালনের গান নয়, একাধারে তিনি গেয়েছেন আধুনিক ও দেশাত্মবোধক গান। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম, নিন্দার কাটা, খাঁচার ভেতর অচিন পাখি, বাড়ির কাছে আরশিনগর। লালন শাহের বাণী ও সুরকে দেশের মানুষের কাছে পৌঁছে দিতে অবদান রেখেছেন ফরিদা পারভিন। বিশ্ব দরবারে লালনের বাণী ও সুর প্রচারেও অগ্রণী ভূমিকা পালন করেছেন। সঙ্গীতে অবদানের জন্য 1987 সালে পান 21 পদক। 1993 সালে শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া জাপানের সম্মানসূচক ফুকুওকা পুরস্কার লাভ করেন তিনি। 13 সেপ্টেম্বর মধ্যরাতে শেষ হলো তার 55 বছরের দীর্ঘ সঙ্গীত জীবন। ফরিদা পারভিনের প্রয়াণের মধ্য দিয়ে লালন সঙ্গীতের সুধাময় এক কণ্ঠের পরিসমাপ্তি হলো। তবে তার ধারণকৃত কণ্ঠ বাঙালির মনকে প্রশান্তি দিবে যুগের পর যুগ। মারিও সেন, শোবিজ টুনাইট।